এক্সপেন্ডিচারে যেতে হবে, মেকার লগ ইনে এক্সপেন্ডিচারে গিয়ে এখানে থাকবে সাপ্লিমেন্টারি বিল ক্লিক করবেন। সাপ্লিমেন্টারি বিলে ওই রেফারেন্স নাম্বারটা থাকবে, যদি আপনার এখানে চলে আসে রেফারেন্স নাম্বারটা সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে এই আইডিটা সিলেক্ট করে নিতে হবে, কপি করে নিতে হবে, ঠিক আছে? এটা কপি করে নেবেন, নিয়ে আপনার যেতে হবে লগ ইন মেকারের ইয়েতেই আবার ভেন্ডার লিস্ট ম্যাপিং বলে একটা মেনু থাকবে বাদিকে ড্যাশবোর্ডের মধ্যে। দেখুন ম্যানেজ ভেন্ডার ক্লিক করলে এখানে একটা মেনু খুলবে, সেখানে থাকবে ভেন্ডার লিস্ট ম্যাপিং। এখানে গিয়ে এই আইডিটা এইভাবে ওই পেজে এখানে দিতে হবে, দিয়ে প্রসেস দিতে হবে। প্রসেস দিলে এবার ওই যার রিজেক্ট হয়ে গেছে তার নামটা এখানে ডিসপ্লে করবে, ডিটেলস দেখাবে। এডিট ক্লিক করবেন, এডিট ক্লিক করে আপনি পাবেন এই পেজটা পাবেন, ক্রিয়েট ভেন্ডার বা এডিট ভেন্ডারের যে পেজটা, সেখানে সব ডিটেলস চলে আসবে। যদি তার নাম ইত্যাদি কোথাও কিছু ভুল থাকে সেটা এখান থেকে করবেন, আদারওয়াইজ ব্যাংক রিলেটেড যদি কোনো কারেকশন থাকে সেটা আপনি নিচের দিকে থাকবে অ্যাড ব্যাংক ডিটেলস, সেখানে পেয়ে যাবেন। যেমন ধরুন আমাদের ক্ষেত্রে আইএফএসসি কোড ভুল ছিল, তো আইএফএসসিটা এখানে কারেকশন করা যেতে পারে। বা আমরা যদি ইয়ে থেকে করি আমাদের ইয়েতেও এমআইএসেও সেটা করতে হবে ভুল থাকলে, তার মানে নেক্সট বিলগুলো যেন ভুল না হয় তার জন্য। আর ওই যেটা রিজেক্ট হয়েছে সেটার জন্য এখানে আইএফএসসি কোড বা যদি অন্য কিছু ধরুন অ্যাকাউন্ট নাম্বার বা অন্য কিছু ভুল থাকে সেটা করতে হবে, এবং পাশাপাশি ডকুমেন্ট আপডেট এখানে আপলোড করতে হবে, ঠিক আছে? এখানে লেখা আছে ভেরিফাই আছে, নিচে দেখুন যে চুজ ডকুমেন্ট রয়েছে না, এখানে আপনার ব্যাংকের পরবর্তী সাইটে থাকবে ব্যাংকের পাসবইটা আপনি এখানে আপলোড করতে হবে। চেকার লগ ইন, এবার চেকার লগ ইনে যাবে এটা অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের জন্য, যা কারেকশন করা হলো এটা ঠিকঠাক আছে কিনা। এখানে ভেন্ডার অ্যাকাউন্ট ভেরিফিকেশন ক্লিক করার পর ওইটা দেখাবে পে আইডি, সেম পে আইডি সিলেক্ট করে এখান থেকে প্রসেস ক্লিক করবেন, ডিটেলসগুলো এখানে দেখাবে। আপনি ভিউ ব্যাংক ডকুমেন্ট, এখান থেকে ডকুমেন্টটা দেখবে ব্যাংক ডকুমেন্টটা ঠিক আছে কিনা। ভেরিফাই অ্যাকাউন্ট ডিটেলস, ধরুন ক্যান্সেল চেক বা কিছু একটা দিল, ওইটার থেকে আইএফএসসি কোড ইত্যাদি মানে যা লেখা আছে সেটা আবার ভেরিফাই করবেন চেকার করার পর এখানে একটা চেকবক্স আছে, আই হ্যাভ সিন দ্য আপলোডেড ডকুমেন্ট, এটা উনি চেকবক্স ক্লিক করবেন, করে ভেরিফাই নাও বলে ক্লিক করে দেবেন, তাহলে এটা ভেরিফাই হয়ে গেল। ওকে কনফার্ম করবেন। এখানে মেসেজ থাকবে সাকসেসফুলি ভেরিফাইড ইউর পে, ঠিক আছে। তারপর পে লিস্টে এখানে আবার সেই পে এটা সিলেক্ট ট্রানজাকশনটা সিলেক্ট পে আইডিটা সিলেক্ট করতে হবে, করে প্রসেস দেওয়ার পর এখানে আপনি এটা দেখতে পাবেন ও ডিটেলসগুলো। এটা হচ্ছে এখানে দেখানো হয়েছে জিএসটি পে কি করে ক্রিয়েট নিউ জিএসটি চালান আপডেট সিপিন, এটা আমাদের ক্ষেত্রে এখান থেকে লাগবে না, আমরা তো হোল্ডিং অ্যাকাউন্ট থেকেই করব। লগ ইন করতে হবে, এটা চালান পার্টটা ওইটা যেটা দেখালাম ওখানে রিজেকশনের জন্য ওইটুকুই, এটা করে আমরা বিলটা ওখান থেকে ফরওয়ার্ড করে দেবো, চেকার কাছে চলে গেল, চেকার ভেরিফাই করে আবার সেন্ড করে দিলে ওই সেই বিলটা আবার পেমেন্ট হয়ে যাবে। আর না পে কমিশন না, এটি এসএনএস জিএসটির জন্য দেখানো আছে, এটা আমাদের দরকার হবে না। তো এটা বলে এই পে কমিশন বলা হয় করতে এই পে কমিশন আর জানা না রেগুলার কমিশন আমরা নেই না।
এগুলো আমাদের লাগবে না, জিএসটি পার্টটা আমাদের লাগবে না। আমার কিন্তু দেখা হবে কনফিউজ করবে কিন্তু এখান থেকে দেখুন আবার আফটার মডিফাইং লগ ইন অ্যাজ মেকার, আবার মেকার হিসেবে লগ ইন করতে হবে। ভেরিফাই হওয়ার পর অ্যাকাউন্টটা যখন ভেরিফাই, ডিটেলসগুলো ভেরিফাই হলো, তারপর লগ ইন করতে হবে। এক্সপেন্ডিচারে যেতে হবে, সাপ্লিমেন্টারি বিল প্রিপারেশন যেটা রয়েছে আবার সেখানে যেতে হবে, গিয়ে আবার রেফারেন্স নাম্বারটা সিলেক্ট করতে হবে। এবার ওখান থেকে যেহেতু আচ্ছা ওনার আবার কপি করতে হবে রেফারেন্স, এটা পে আইডিটা, নেভিগেট টু এক্সপেন্ডিচার, ম্যানেজ এক্সপেন্ডিচার, আবার আপনি এক্সপেন্ডিচারে গিয়ে ম্যানেজ এক্সপেন্ডিচারে যাবেন। এবার নিউ সাপ্লিমেন্টারি রেফারেন্স নাম্বার, দেন ক্লিক প্রসেস, ঠিক আছে। এখানে ক্লিক করার পর রেফারেন্স নাম্বারটা দেবেন, দিয়ে ওই যে প্রসেস ক্লিক করবেন, করলে এবার বিলটা এখানে চলে আসবে, দেখাবে। বাকি স্টেপগুলো আগের মতোই, নর্মাল বিল যেভাবে এসএমএস পাস থেকে ফরওয়ার্ড করেছেন সেই ফরওয়ার্ডে ক্লিক করে এখান থেকে ওই সেই মেসেজ দিয়ে চেকারের কাছে পাঠাতে হবে, সাবমিট করতে হবে। চেকার লগ ইনে আবার সেম এটাকে সিলেক্ট করে ই সাইন করবে, করে ভিডিও লগ ইনে পাঠাবে, সিটোসে যাবে, সিটোস থেকে এটাকে পাঠিয়ে দিতে হবে সাইবার ট্রেজারি, মানে ট্রেজারিতে, ঠিক আছে। বাকি নর্মাল প্রসেসেই এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, পেমেন্ট হবে। শুধু এটা সাপ্লিমেন্টারি বিল বলে আসবে মেকার লগ ইনে, সেখান থেকে এটাকে করতে হবে, ঠিক আছে। চেকার লগ ইনেও আবার এটাকে এক্সপেন্ডিচার লিস্টে এখানে রেফারেন্স নাম্বার দিলে উনি পেয়ে যাবেন। প্রসেস করে এই যে রিসিভ করতে হবে, রিসিভ করার পর যেটা আমি বললাম প্রসেস, ঠিক আছে। এখানে একটু ডিফারেন্স আছে, দেখা যাচ্ছে ড্রাফট বিলে, ড্রাফটে ক্লিক করতে হবে, ক্লিক করে ক্লেম বিল করতে হবে, ঠিক আছে। এখানে ক্লেম বিল করতে হবে, যেহেতু এটা রিজেকশন হয়েছিল। তারপর ই সাইন করতে হবে, ক্লিক প্রিন্ট বাটন টু ডাউনলোড দিস বিল ইনফরমেশন ফর ই সাইন, ঠিক আছে। অ্যাড ডকুমেন্ট ফর সাপ্লিমেন্টারি বিল, এখানে অ্যাড ডকুমেন্ট ফর সাপ্লিমেন্টারি বিল, আপলোড সাপ্লিমেন্টারি ডকুমেন্টস। If supplementary bill is valid, then upload the downloaded document and click submit button, ঠিক আছে। মানে যেটা ওই আপনার উপরে ডাউনলোড করলাম, এখান থেকে ক্লেম বিল এই যে প্রিন্ট করা, প্রিন্ট করে নেবেন, মানে এখানে পিডিএফ হিসেবে সেভ করে নেবেন, ঠিক আছে। প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করে আপনার প্রিন্ট করার দরকার নেই। এটাকে আপনি এসে এখানে অ্যাড ডকুমেন্টস ফর সাপ্লিমেন্টারি বিলে যাবেন, গিয়ে এখান থেকে সেই রেফারেন্স নাম্বার সিলেক্ট করে চেক দিয়ে তারপর ডকুমেন্ট এখানে আপলোড করবেন, চুজ ফাইল, সেই পিডিএফটাকে আপলোড করে দেবেন, ঠিক আছে। করে সাবমিট, 10 লাখ দিছে টিআরও লাগবে কত টাকা? সাবমিট করে দিলে এবার এটা চলে যাবে ই সাইন হয়ে সিটোসে। 10 লাখ দিছে দিয়ে এবার সিটোসের মধ্যে কি আছে, সাপ্লিমেন্টারি বিলে পাবেন, ঠিক আছে। সাপ্লিমেন্টারি এসএনএস ভার্সন আন্ডারে সাপ্লিমেন্টারি বিল অ্যাকসেপ্ট, এখানে সেই আগের মধ্যে আপনাদের যা যা সিলেক্ট করার এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্গানাইজেশন কোড ইত্যাদি, স্যাংশন নাম্বার, অ্যাকসেপ্ট, ঠিক আছে। বেনিফিশিয়ারি লিস্ট দেখাবে, যার জন্য এটা আবার করা হচ্ছে সাপ্লিমেন্টারি বিলটা, অ্যাকসেপ্ট করে দেবেন, ওকে, বিল এন্টার সাকসেসফুল। তো এটা চলে যাবে ট্রেজারিতে, আমাদের কাজ শেষ। এইটুকুই। আপনাদের আশা করি কিছুটা ধারণা অলরেডি আপনারা করছেন, আপনারা জানেন। আর ম্যাটেরিয়ালটাও কিভাবে হবে আশা করি কিছুটা আইডিয়া হয়েছে। তো আপনাদের কোনো যদি ডাউট থাকে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। যদি আমি না জানি সেটা আমি পরবর্তী সময়ে উত্তরটা জেনে নিয়ে আপনাদেরকে জানাবো, বা আমাদের সঙ্গে ফিনান্সও মোস্ট প্রবলি জয়েন করেছে ফিনান্স থেকে, ওনারাও অনলাইনে আছেন, ওদের কিছু থাকলে ওরাও অ্যান্সার করতে পারবে। ডাউট তো বিস্তর, এই ডাউট কিছু ক্লিয়ার হয়।
অনেক কিছু আমরা করতে করতে শিখবো। স্যালারি তো যাবে রয়েছে Already করছি আপনারা করতে এখন তো করতে মেইন শিখেছেন। হচ্ছে হ্যাঁ তোমার বলুন। ম্যাটেরিয়াল বিল থেকে ম্যাটের স্যালারির ক্ষেত্রে যেটা স্যার ওয়াটার চার্জ আর ওয়াটার বিল যেটা দেখি হাউস রেন্ট দেখি স্যার মিসলেনিয়াস অপশনে দেওয়া যায়। না, এটা Last অনেকে বলুন। মিসেলেনিয়াসে আপনারা মিসেলেনিয়াসে দেবেন না। এইচআরে একটা আছে না ডিডাকশন সাইডে, এইচআরে দেখতে পেয়েছেন তো? আমি আবার দেখাচ্ছি। এই যে দেখুন এখানে এই যে এইচআরে এখানে এই যে রয়েছে না এইচআরে, ঠিক আছে, এইচআর এর মধ্যে দিন, তাহলে এটা আমরা এইচআর এতে চলে আসবে, ইয়েতে আপনার হোল্ডিং অ্যাকাউন্টে চলে আসবে। তো ওইখানে কি স্যার হাউস রেন্ট আর ওয়াটার দুটোটাই হ্যাঁ, দুইটা ক্লাব করে দিয়ে দিন, এইচআর এতে দিন, অথবা টিডিএস এর কলামে দিলেও এগুলো এখন তো ইয়েতেই আসবে, হোল্ডিং অ্যাকাউন্টেই আসবে, ঠিক আছে। ওকে আপনি এইচআর এতে দিতে পারেন, কেন আমি বলছি, কারণ আপনার তো সঙ্গে স্যাংশন মেমোটা থাকবে, ঠিক আছে। তো আপনি ইচ্ছা করলে তো, ধরুন আমি এক্সাম্পল বলছি, আমি তো ইচ্ছা করলে ইপিএফ এর সঙ্গেও ক্লাব করে দিতে পারি টাকাটা, ঠিক আছে। দিলে কি হবে, আমার হোল্ডিং অ্যাকাউন্টে চলে আসবে, সমস্যা তো নেই, চালান জমা করতে পারবো। কিন্তু সমস্যাটা কোথায় হবে, ট্রেজারিতে যখন যাবে না, তো ট্রেজারিতে স্যাংশন মেমোর সঙ্গে ম্যাচ করে ওরা দেখবে যে ইপিএফ একটা অ্যামাউন্ট লেখা, অথচ ইপিএফ এখানে আপনার বেশি দেখাচ্ছে। বুঝতে পারছেন তো সমস্যাটা? এই জন্য আপনি এইচআর এর কলামে যদি লেখেন টোটাল এটা হাউস রেন্ট ওয়াটার চার্জ এবং এটা মিলিয়ে, তাহলেও ট্রেজারি অ্যাকসেপ্ট করবে, মানে এটা অ্যাপ্রুভ করে দেবে। মানে মুখটা ওখানে লিখলে আমরা ওয়াটারে থাকবে প্রভিশন থাকবে এখানে এসএমএস পাশে দিলে এটা হোল্ডিং অ্যাকাউন্টে আসবে, ঠিক আছে। নমস্কার, আমি হ্যাঁ, কোয়াই ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম। হ্যাঁ এই আমাদের ইপিএফ এর হোল্ডিং অ্যাকাউন্ট তো বললেন আপনারা এখন এতটুকু টাকা চলে আসবে হোল্ডিং অ্যাকাউন্টে, বাট আমরা হ্যাঁ। স্যালারি আমাদের ক্রেডিট হয়েছে 7 তারিখ, কিন্তু ইপিএফ এর টাকাটাও যথারীতি আমাদের ওই হোল্ডিং অ্যাকাউন্টে আসার কথা ছিল, কিন্তু আমাদের হোল্ডিং অ্যাকাউন্টে হ্যাঁ, এটা এখনো অবধি টাকা হ্যাঁ, আসে এটা প্রবলেমটা আমাদের কাছে এসেছে, আমরা জেনেছি, ঠিক আছে। সবারই হয়েছে, আপনাদেরটা শুধু একটু প্রবলেম হয়েছে, কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হবে ব্যাংক সাইডে বা কোথাও। এটা তো এখান থেকে ফিনান্সে দেখেছি, এটা অলরেডি পেমেন্ট আইডি জেনারেট হয়েছে, ঠিক আছে, পেমেন্ট হয়ে যাওয়ার কথা। এটা ব্যাংকের সঙ্গে আপনারা এই পেমেন্ট আইডিটা নিয়ে আমি কন্ট্যাক্ট আমি এখনো ব্যাংকের সঙ্গে কথা বলেছি, ব্যাংকের সঙ্গে। ব্যাংক তো যেমন দেখাচ্ছে যে তাদের এখানে টাকা ঢুকেনি এখনো। তারপরে সেক্রেটারি কথা বললাম ব্যাংকে, এই কথাটা কালকেও আমাদেরকে বলেছে আপনাদের ওখান থেকে, যে ব্যাংক এটা বলছে, ঠিক আছে, কিন্তু ব্যাংক যিনি হয়তো দেখছেন আমি জানি না উনি, কারণ আমি ফাইন্যান্সে কথা বলেছি ক্লিয়ারলি, ওরা বলেছে ব্যাংক কিন্তু ট্রানজাকশন আইডি দিয়ে টাকা না ঢুকলেও এই ট্রানজাকশন আইডি দিয়ে যেহেতু পেমেন্ট ইনিশিয়েটেড দেখাচ্ছে, এবং ব্যাংক কিন্তু এটাকে ট্র্যাক করতে পারে, কেন ঢুকেনি, কোথায় আটকে আছে, ব্যাংক এটা অবশ্যই করতে পারবে, ঠিক আছে। এটা যিনি দেখছেন উনি কেন জানি না, হয়তো বা বলতে পারছেন না, বা কিছু একটা সমস্যা আছে, কিন্তু এটা যদি তারপরেও ধরুন আপনার ব্যাংক বলতে পারছে না, আপনারা কথা বলুন, যদি দেখেন যে ব্যাংক বলতে পারছে না, তারপর আমরা না হয় আমরা ডেপুটি স্যারকে আমি জানিয়েছি, ডেপুটি সেক্রেটারি বলেছেন যে যদি ওখান থেকে না হয়, তাহলে এখানে এই ব্যাংকে আপনাদের এসবিআই তো না, SBI ব্রাঞ্চ। হ্যাঁ, তো এটা আমরা হয়তো এখান থেকে ওদের এখান থেকে রিজিওনাল ম্যানেজারের সঙ্গে কথা বলে দেখা যেতে পারে কি করা হয় বা কি করা যায়, কিন্তু এটা এখান থেকেই হবে। আগে আপনাদের ব্যাংকে জানার কথা, মানে ব্যাংক দেখতে পারে এটা, এটা ঠিক আছে। সাপ্লায়ার ঠিক আছে, ওকে, ঠিক আছে, দেখছি, না হলে আবার জানাবো আপনাদেরকে। ঠিক আছে। আমরা এখানে এই প্রবলেম গুলো তো অলরেডি আমরা কমিউনিকেট হচ্ছে, আমরা করছি, আপনাদের সঙ্গে কথা হচ্ছে, মানে ফোনেই হোক বা ছোট ডিস্ট্রিক্ট, আমরা এখানে যেগুলো প্রবলেম অলরেডি কথা হয়েছে সেগুলো আজকে ডিসকাস করছি না, মানে এখন যেটা দেখছি সেটা নিয়ে ডাউট যদি থাকে সেটা আপনারা বলতে পারেন। ওকে, হ্যালো স্যার হ্যালো স্যার, আমি বামুটিয়া ব্লক থেকে বলছিলাম। আচ্ছা, এই যে আমরা যে সিএবি পেমেন্ট করি এফপিও, আগে সাপোজ ধরুন 10 টাকা যে একসঙ্গে আমরা এফপিও করতাম, এখন কি প্রতিটা একটা করে এফপিও করতে সিঙ্গেল 10 টাকার এফটিও বেনিফিশিয়ারি একজনই থাকে, একজনই থাকে। সেই ক্ষেত্রে যদি দেখা যায় বিলের মধ্যে রিপিট হচ্ছে, হ্যাঁ,
আমরা তো এখনো করিনি আপনাদের, মানে এটা এফটিও যখন জেনারেট হয় একটার মধ্যে এখানে কি একসঙ্গে একটা বেনিফিশিয়ারি একটা ফর্মে আসবে না এরকম আলাদা আলাদা মানে আমি এই যে ফর্মটা দেখা যাচ্ছে না ম্যাটেরিয়ালের, এটার মধ্যে টোটাল টাকাটা চলে আসবে নাকি প্রত্যেকটা জন্য আলাদা 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 আলাদা? তাহলে আলাদা আলাদা যখন বুক করবেন তখন এফটিওর মধ্যে কি হবে, ওই আবার রিপিট হবে, বেনিফিশিয়ারি সেম বারবার এক নাম থাকবে, হ্যাঁ, বা সেম অ্যাকাউন্ট নাম্বার সেম বেনিফিট রিপিট হবে, সেটা সমস্যা হবে। তো আপনাদের আলাদা করে করতে হবে, আলাদা মানে মেটের মতো। স্যার হ্যাঁ, মেটের মধ্যে সিঙ্গেল স্যার ভালো ভালো করে মানে এটা, হ্যাঁ বলুন স্যার। রণবীর স্যার কইছেন ওই আরডির যে বিলটি আছে আপনার কিছু ইটের বিল বা বালু সিমেন্ট, এটি কিন্তু 10 লাখ টাকা একটা বিল সিঙ্গেল বিল থাকে, এক্ষেত্রে 2.5 লাখ করে করে এদিকে আলাদা আলাদা করুন লাগবে, তাহলে আলাদা আলাদা একটু করুন লাগবে। 2.5 লাখ একটা সিঙ্গেল বিল 10 লাখ টাকা, হ্যাঁ, কারণ 2.5 লাখের উপরে তো এমএসএনটি নিত না, হাইস্ট হচ্ছে 2.5 লাখ। হ্যাঁ ঠিক আছে, আর আচ্ছা এটির ক্ষেত্রে কি সিঙ্গেল সিঙ্গেল একটু হইব, তাহলে তো সমস্যা হইব না? যদি সিঙ্গেল করুন লাগে স্যার, যদি ওই সেম যদি ইস্যু হয়, বুঝতে পারছি, মানে এটার ক্ষেত্রে রিপিট হবে, তাহলে সিঙ্গেল একটু আলাদা আলাদা বিল দিতে হবে, আলাদা আলাদাই করতে হবে। যদি তুমি সেমি স্কিল স্টিক করো তাহলে এটাও এমনি করতে হবে, আলাদাই করতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস বলি, মানে এখানে যেহেতু সবাই আছে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে পড়লো, মানে আমাদের এখন কি হচ্ছে, আমাদের হেড, আমাদের স্টেট থেকেও যে অ্যালোকেশন গুলি করা হচ্ছে, টাকাটা যে আমরা যেই হেডে দিচ্ছি, হ্যাঁ, এগুলো তো কি হয়, স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার প্রত্যেকটারই আপনার কোনো প্রবলেম ফেস করছেন না, আমরা একটা হেডেই টাকাটা দিচ্ছি। ধরুন কোনো ব্লককে এসটি হেডে টাকাটা দেওয়া হয়েছে, তো পুরোটা টাকা এসটি হেডেই দেওয়া হয়েছে, আরো কোনো ব্লককে জেনারেলে দেওয়া হয়েছে, তো জেনারেল হেডে দেওয়া হয়েছে পুরোটা টাকা। কিন্তু একটা সময় ফিউচারে কি হবে না, কাজ করতে করতে গিয়ে আপনাদের দেখা যাবে, ধরুন আপনার 100 টাকা টোটাল দেখাচ্ছে, ঠিক আছে, ব্যালেন্স আছে, আপনার এমআইএস দেখতে পাচ্ছেন 100 টাকা ব্যালেন্স আছে, তো ওই ব্যালেন্সটা আপনার হয়তো অ্যাকচুয়ালি দেখা যাবে এসটি হেডে আপনার হয়তো 50 টাকা আছে, আর ধরুন জেনারেল হেডে আপনার আরো 50 টাকা আছে, 100 টাকা টোটাল আছে, কিন্তু আপনার বিলটা হচ্ছে ধরুন 70 টাকার আপনি একটা এফটিও করবেন, ঠিক আছে, তো আপনি দেখতে পাচ্ছেন যে 100 রুপিস তো ব্যালেন্স আছে, তো আমি একটা এফটিও সিঙ্গেল এফটিও জেনারেট করে ফেলতেই পারি, আপনি এফটিও জেনারেট করলেন 70 রুপিসের জন্য, তো এফটিওটা কিন্তু রিজেক্ট হবে, ঠিক আছে। কেন, এখানে সিস্টেম কি হয়, একটা হেডের জন্য একটা এফটিও করতে হবে, তখন আপনার কি করতে হবে, 70 টাকার জন্য 50 টাকার একটা বিল করতে হবে একটা হেড থেকে, আর বাকি যে 20 টাকার বিলটা, বাকি ব্যালেন্স পেমেন্টটা, এটার জন্য আলাদা একটা এফটিও করতে হবে আরেকটা হেড থেকে। একটা এফটির মধ্যে দুটো হেড আসলে এটা ট্রেজারি এবং ফিনান্স সিস্টেম যে হেড এগুলো রয়েছে, ওটার জন্য প্রবলেম হয়ে যাবে। এগুলো ফিউচারে আসবে, মানে আমি জাস্ট জানিয়ে রাখলাম এটা, তখন এইভাবে আপনারা দেখতে পাবেন যে ব্যালেন্স কোন হেডে কত রয়েছে, সেইভাবে আলাদা হেডের জন্য আলাদা করে এফটিও করতে হবে, ঠিক আছে। এটা মানে ফিনান্স থেকে আমাদের যেটা বলেছে, যেটা আমাদেরকেও ওয়ার্নিং করে দিয়েছে, যে এইভাবে না হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আচ্ছা, এলোকেশন যেটা দেওয়া হয়েছে সিটিওসে বা ফিউচারও দেওয়া হবে, সেটা ভ্যালিডিটি আপ টু মার্চ পর্যন্ত থাকবে না। এই ইয়েটা করে দেবো, এটা অনেকটা কনফিউশন ক্রিয়েট হইতেছে, ওই যে ডিএম এর থেকে পেশেন্ট আইছে, বাট এটা কইছে না এটা তো অলরেডি আমরা এলোকেশন দিয়ে দিয়েছি ম্যাটেরিয়ালের, না এরপরে ঠিক হতে আমরা স্টেট থেকে হওয়ার আগে পেমেন্ট না করে ডিএম থেকে অনেক কনফিউজ হয়েছে। আচ্ছা, একটা যেটা বলা হচ্ছে যে আমাদের যে অ্যালোকেশন গুলো দেওয়া হচ্ছে, সাব অ্যালোকেশন আপনাদের ডিএম থেকে আর ডিস্ট্রিক্ট থেকে আমরা সাব অ্যালোকেশন গুলি পাচ্ছি, পাওয়ার পর আমরা সাব অ্যালোকেট টাকা করে দিচ্ছি। যেমন এখন আমরা মেটেরিয়াল অলরেডি করে দিচ্ছি, কিন্তু আপনারা কিন্তু মেটেরিয়াল পেয়েই চট করে বিল করবেন না বা এফটিও করবেন না, স্টেট থেকে বা ডিস্ট্রিক্টের সঙ্গে কথা বলেই করবেন প্রত্যেকবার, ঠিক আছে। যেহেতু প্রথম এখন স্টার্ট হচ্ছে, প্রত্যেকটা জিনিস করার আগে একটু কথা বলেই করবেন। অনেকেই দেখা যাচ্ছে মাঝে মাঝে মানে অনেক কিছু না জেনে, ভালো করে কথা না বলে একটা ডিসিশন নিয়ে নিচ্ছেন, কিন্তু এটা নিয়ে পরে
ওদেরও সমস্যা হচ্ছে, অন্যদেরও সমস্যা হচ্ছে, আমাদেরও সমস্যা হচ্ছে, অনেক সময় লেগে যায় এগুলো রিজলভ করতে। স্যার একটা জিনিস, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ এই কোশ্চেন হলো, এখন যে আমরা স্যালারি করি, আমরা তো আপলোড করি, হ্যাঁ। আমরা যেটা পে অর্ডারটা দেয় স্যার, ঠিক আছে? আবার মেটেরিয়ালের হ্যাঁ। ক্ষেত্রে আমরা কি আপলোড করবো, মানে বিলটা মেটেরিয়ালের ক্ষেত্রে মেটেরিয়ালের ক্ষেত্রে তো স্যাংশন মেমো থাকবে না একটা? স্যাংশন তারপর সঙ্গে ডকুমেন্ট ডকুমেন্টে তো স্যাংশন মেমো থাকবে, বিলস গুলো থাকবে না, সবটাই স্ক্যান করে আপলোড করতে হবে। স্যাংশন মেমোকে আমরা ক্লাব করে করতে পারবো? একটা স্যাংশন মেমো বারবার সব কাজের বিষয়ে দিতে পারবো, না আলাদা আলাদা করে একটা করে করতে হবে? আমি সিএবি করতে বলছি। আলাদা না- আলাদা আলাদাই, কারণ এটা মনে হয় ট্রেজারিতে যাবে না। হ্যাঁ হ্যাঁ, তো ওটা ট্রেজারি তো এটা মিলিয়ে না পেলে তখন সমস্যা হবে তো আবার। মানে সাপোজ স্যার যখন একটা পঞ্চায়েতে প্রায় 100 এর উপরে কাজ হয়, যে আমাদের 20টা আছে, অনেকগুলি সিআইবি পেমেন্ট করতে হবে, তাহলে অনেকগুলি স্যাংশন মেমো আমরা আপলোড করতে হবে। প্লাস আবার তারা 500 টাকা করে কোন দিন থাকে, তার জন্য আবার আলাদা আলাদা করে এফপিও করতে হবে। এফপিও তো হিউজ ভলিউম হয়ে যাবে। স্যাংশন মধ্যে কি ক্লাব করে দেন? আলটিমেটলি স্যার এটা কি কোনো বুঝতো না আমার কাছে লাগে, এটা যদি কোনো ক্লিয়ার না এটা আমরা দেখতে হবে ট্রেজারির সঙ্গে কথা বলে, বা আপনারাও আপনাদের লেভেলে একটু কথা বলতে পারেন যে ট্রেজারি এটা কিভাবে। হ্যাঁ, বড় চলে আসবে, মানে আরো দেখ, আমরা তো মোটপুরি দেখলাম তিনজন আছে, ওদেরও অনেক হিউজ পরিমাণ হয়ে যাবে, মানে আমরা তাদের আন্ডারে 3টা লোক আছে, সবাই ক্ষেত্রে হবে। ঠিক আছে, সিস্টেমে এটা তো ওদের উপরেই ডিপেন্ড করছে, মানে ওরা আমাদেরও allow হবে, করে, ওদেরও। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, সবারই হবে। তো প্রথম কথা হচ্ছে আলাদা, যেটা আমরা আগে বললাম, ওই যে একটাই বিলের মধ্যে একসঙ্গে মানে অনেকগুলো সেম রিপিট যদি হয়, এটা করা যাবে না, এটা তো আমাদের আলাদা করতেই হবে একটিও। এবার একটা মানে একটিও আলাদা আলাদা মানে কি বিলও আলাদা আলাদা করতে হবে। তো এবার বিলগুলো আলাদা আলাদা করে আমি যদি স্যাংশন মেমোটা ক্লাব করে একই স্যাংশন মেমো অ্যাটাচ করি, সেটা ট্রেজারি করবে কিনা একটু ট্রেজারির সঙ্গে কথা বলতে হবে আগে, ঠিক আছে? তো বিল আলাদা যাবেই, ঠিক আছে, বিল তো আলাদাই যাবে, সবগুলো আলাদা যাবে, সংখ্যা বিলের বাড়বেই, ট্রেজারিও এটা তো হ্যান্ডেল করতে হবে। আপনাদের সাথে কথা বলে আমাদের জানিয়ে দিন। হ্যাঁ, বুঝতে পারি। ওই যে আপনারা ট্যাক্সের সাথে কথা বলে আমাদেরকে জানিয়ে দিন, মানে ওই হ্যাঁ, না, আমরাও বলবো, ফিনান্সের কথা বলবো, ঠিক আছে? আমরাও বলবো না, মেইনলি আমরা তো এখানে স্টেট ফিনান্সের কথা বলছি, ঠিক আছে? ট্রেজারিতে যেহেতু আপনাদের সিআইবি টিআইবি সমস্যাগুলো তো আমাদের স্টেট লেভেলে, আমরা মানে ট্রেজারির সঙ্গে এটা দরকার হচ্ছে না। তো এটা একটু আপনারা যদি আপনাদের এই জিনিসটা নিয়ে কেউ একজন কথা বলে দেখুন আপনার ট্রেজারি কি বলছে, ঠিক আছে? আবার দেখা যায় আলাদা আলাদা ট্রেজারি কিন্তু আলাদা আলাদা ডিল করে, কেউ অনেক জিনিস অ্যাকসেপ্ট করে, কেউ অনেক জিনিস অ্যাকসেপ্ট করতে চায় না। এক এক জায়গায় ট্রেজারি অফিসারের উপরও ডিপেন্ড করে, একটু প্রসেস সামান্য ভেরিয়েশন থাকে। সাইবার ট্রেডিং অফিস সাইবার ট্রেজারিতে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। সাইবার ট্রেজারি একবার অ্যাপ্রুভ করে দিলে সাইবার ট্রেজারি শুধু এগুলোকে একবার বাল্ক পাঞ্চিং করে ওইটা পাঠিয়ে দেয়, ঠিক আছে? ওদেরও একটা লিমিটেশন আছে, বোধহয় দিনে কয়টা পাঠানো যায়, 5টা বা কিছু একটা বলেছিলেন ওরা। তো এই জন্য ওরা একটু ওয়েট করে, সেদিন যতগুলো আসে একটু বেশি করে একসঙ্গে লাভ করে সবগুলোকে ফরওয়ার্ড করেন ওরা, সাইন করে মানে পিডিএফ ওদের এখানে সাইবার ট্রেজারিতে এটা নিয়ে সমস্যা হবে না। সমস্যাটা হবে লোকাল আপনাদের ওই ট্রেজারি, ওখানের ট্রেজারিতে, ঠিক আছে? ডিস্ট্রিক্টের যেখান থেকে আপনাদের দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের ওয়ার্কশপটা আমরা এখানে ক্লোজ করতে পারি, আশা করি। শিবাজলা থেকে অভিজিৎ বলছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, যে বিলগুলি অলরেডি এন্ট্রি করা আছে সেগুলি আমরা অলরেডি লায়াবিলিটি দেখিয়ে রেখেছি, ওইগুলি কি করার? ওই বিলগুলো মানে বুকিং যেগুলো বুক করে রাখা হয়েছে ইয়ের মধ্যে, এমআইএস এর মধ্যে, এখানে যেগুলি ম্যাটেরিয়াল ডিলিট মানে জেনারেট করা আছে ওগুলি তো ডিলিটও পাওয়া যায়। হ্যাঁ স্যার, ডিলিটে মানে নরমালি আগে তো পাওয়া যেত, মানে এখন পাওয়া যাচ্ছে না নাকি? হ্যাঁ, ये सर कल भेजा है सर, हम लोग हेमंत सर जो है ना वो कल भेजा है सर। वही कहा सर वर्क सीलिंग लिमिटेड से पेरेंट फाड़ेছিলেন, কারে ফাড়েছিলেন? हेलो हेलो, हाँ वो একটু मतलब सर बोल रहे थे মনে कि আসছে আমাদের মিনিস্ট্রি থেকে मतलब एक একটু কথা सैंपल বলে भेजने के लिए, तो सर
নামে যদি হয় তাহলে টোটাল ধরো 5টা বিল একটা মধ্যে আইয়ে না টোটাল এত টাকা 10,000 টাকা এক নাম হইলে একটা হয়ে যাবে আর কি। ধরো রামের নামে 5টা কাজের টোটাল টাকাটা এর নাম হইলে যদি বারবার নাম চেঞ্জ হয় তাহলে তো না। যেমন দেন টার্মিনাল সাইনবোর্ড করে একটা করতে গেলে হ্যাঁ একটাই করতে হবে একটা একটা কোনটা গেলে একটাই করতে পারবি এফটিভি তারা তো বলে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল মানে একটা নাম দিতে পারবো না এই আর কি। হ্যালো হ্যাঁ আমার নাম্বার একটা হবে হ্যাঁ হ্যাঁ শেষ নেই ওই হ্যাঁ হ্যালো